লাস্ট লেকচারে আমরা আলোচনা করেছি এবং বুঝতে পেরেছি কেন জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্ক্রোনাস। এর সাথে আমরা এও আলোচনা করেছিলাম যে অ্যাসিঙ্ক্রোনাস হওয়ার জন্য বা অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার করার জন্য জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন বিহাইন্ড দ্য সিন কোন চারটা টার্মস ইউজ করে থাকে: কল স্ট্যাক, ওয়েব এপিআইস, ইভেন্ট লুপ অ্যান্ড কলব্যাক কিউইজ অর টাস্ক কিউইজ। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে এই চারটা টপিকস বা এই চারটা টেকনোলজি একত্র হয়ে কিভাবে অ্যাসিঙ্ক্রোনাস ফিচার্সটা প্রোভাইড করে। এর জন্য আমাদের দরকার একটা অ্যাসিঙ্ক্রোনাস কোড। এখানে আমি একটা সিম্পলেস্ট অ্যাসিঙ্ক্রোনাস কোড লিখেছি, কনসোল লগ, সেট টাইম আউট, দেন আবার কনসোল লগ। এই কোডটার আউটপুট দেখার জন্য আমি একটা টার্মিনাল নিয়ে এসেছি এখানে, একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের কনসোল। এরপরে আমাদের যেই টার্মসগুলো দরকার সেগুলো হচ্ছে কল স্ট্যাক, আমাদের দরকার ওয়েব এপিআই, আমাদের দরকার কলব্যাক অর টাস্ক কিউই। কলব্যাক কিউ বলা হয়, টাস্ক কিউ বলা হয়। তো কি এই কল স্ট্যাক, কি এই ওয়েব এপিআই, কি এই কলব্যাক বা টাস্ক কিউই? ও একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে ইভেন্ট লুপ। কল স্ট্যাক তো আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডে যত ফাংশন থাকে সেই ফাংশনগুলো কোনটার পরে কোনটা কল হবে, কোনটা আগে কল হবে, কোনটা পরে কল হবে, কোনটা সবার প্রথমে কল হবে, কোনটা একটু পরে কল হবে, সেগুলো যে ডেটা স্ট্রাকচারটা হ্যান্ডেল করে সে হচ্ছে কল স্ট্যাক। এটা স্ট্যাক লাইক একটা ডেটা স্ট্রাকচার। যারা অলরেডি ডেটা স্ট্রাকচারস অ্যালগরিদমস জানেন তারা এই নামগুলো শুনেছেন, স্ট্যাক, কিউই, এগুলো শুনেছেন। সো সেই স্ট্যাকই হচ্ছে এখানে কল স্ট্যাক। এটা ব্যবহার করে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। ওকে, এরপরে আমাদের আছে ওয়েব এপিআই। ওয়েব এপিআই বলতে আসলে কি? এই যে জাভাস্ক্রিপ্ট মূলত সিঙ্গেল থ্রেডেড এবং জাভাস্ক্রিপ্টের নিজস্ব কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস কোনো ফিচার্স নেই। জাভাস্ক্রিপ্ট অ্যাট দ্য টাইম, অ্যাট এ টাইম একটাই টাস্ক বা একটাই অপারেশন এক্সিকিউট করে থাকে। কিন্তু জাভাস্ক্রিপ্টকে অ্যাসিঙ্ক্রোনাস বানাচ্ছে কে? জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। এবং এই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের নিজস্ব কিছু এপিআই আছে, নিজস্ব কিছু ফ্যাসিলিটিস আছে, নিজস্ব কিছু মেকানিজম আছে, যেমন সেট টাইম আউট। এই সেট টাইম আউটটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কোনো কোড না, এই কোডটা প্রোভাইড করছে ওয়েব এপিআই। আসলে ওয়েব এপিআই বলা হলেও এই এপিআইটা আপনার নোটজেসেও আপনি পাবেন, ওয়েবেও পাবেন। ওয়েবে যেহেতু প্রথমে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করা হতো সেহেতু এটার নাম ওয়েব এপিআই হতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট সেট টাইম আউট আপনি ওয়েবেও পাবেন এবং আপনি নোটজেসেও পাবেন। এরকম অনেক কিছু আছে, যেমন এইচটিটিপি ওয়েব এপিআই আছে এইচটিটিপি হ্যান্ডেল করার, এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানোর। ঠিক তেমনি নোটজেসেও আছে এইচটিটিপিএস মডিউল। তারপরে আছে হচ্ছে আপনার লোকাল স্টোরেজ, ডেটাবেস ম্যানেজমেন্ট, সব কিছু হচ্ছে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনাদের ব্রাউজার প্রোভাইড করছে। যেমন ডম আপনাদের ব্রাউজার প্রোভাইড করছে, কিন্তু নোটজেসে ডম নেই। তো এই যে ফ্যাসিলিটিসগুলো যেগুলো জাভাস্ক্রিপ্টের অন্তর্ভুক্ত না, কিন্তু যা আমাদের খুবই দরকার পাওয়ারফুল ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য, সেগুলো হচ্ছে ওয়েব এপিআই বা ব্রাউজার কোম্পানি বা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আমাদেরকে প্রোভাইড করে। কিছু জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন প্রোভাইড করে, কিছু প্রোভাইড করে ব্রাউজার। ওকে, এরপরে আসে হচ্ছে কলব্যাক বা টাস্ক কিউই। এটা একটা কিউই লাইক ডাটা স্ট্রাকচার, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখানে হচ্ছে আমাদের সমস্ত কলব্যাক ফাংশনগুলো কিউই আকারে থাকে, যে কোন কলব্যাক ফাংশনের পরে কোন কলব্যাক ফাংশন কল হবে। ইভেন্ট লুপ কি করে? এই কলব্যাক ফাংশন কোনটা এক্সিকিউট করা দরকার সেটা বুঝে তাকে কল স্ট্যাকের ভেতরে পাঠিয়ে দেয়। তো হোল প্রসেসটা আমরা সিমুলেশন করে দেখব গ্রাফিক্যালি। সো ফার্স্টে আমাদের কল স্ট্যাকের ভেতরে মেইন ফাংশনটা কল হবে, যদিও জাভাস্ক্রিপ্টে কোনো মেইন নেই, তারপরে আমরা গ্লোবালটাকেই ধরে নিচ্ছি মেইন ফাংশন, অর্থাৎ আমাদের ফাইলটা এক্সিকিউশনে দিয়েছি মানে সেটা হচ্ছে মেইন স্ট্যাক। ওকে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে কনসোল লগ, যেহেতু একটা মেথড বা ফাংশন, সেই ফাংশনটা কল হবে এবং কল স্ট্যাকের ভেতরে সেটা থাকবে। কল স্ট্যাকের ভেতরে যখন থাকবে সেটা এক্সিকিউশন হবে, এক্সিকিউশন হয়ে কনসোলে আমাদের আউটপুট দিবে, তারপরে কল স্ট্যাক থেকে সে রিমুভ হয়ে যাবে। প্রথম লাইনের কাজ শেষ। অর্থাৎ এটা যেহেতু সিঙ্ক্রোনাস কোড, এটা অ্যাসিঙ্ক্রোনাস কোড না, এটা সিঙ্ক্রোনাস কোড, সেহেতু এর কোনো প্যারা নেই। এ সিম্পলি জাস্ট এক্সিকিউট করবে, কল স্ট্যাকে যাবে, এক্সিকিউট করবে, শেষ। এরপর আসবে হচ্ছে সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনটা হচ্ছে সেট টাইম আউট। এটাও একটা ফাংশন। এ কী করবে? কল স্ট্যাকে আসবে, কল স্ট্যাকে আসার পরে দেখবে আসলে এটা তো নর্মাল ফাংশন না, এটা তো ওয়েব এপিআইয়ের ফাংশন, সে ওয়েব এপিআইয়ের কাছে চলে যাবে এবং ওয়েব এপিআই দেখবে যে এখানে আসলে একটা টাইমার সেট করা আছে 3 সেকেন্ড, 3000 মিলি সেকেন্ড বা 3 সেকেন্ড আমাকে টাইমারটা কাউন্ট করতে হবে এবং কোড এক্সিকিউশন স্টপ করে রাখতে হবে এর ভেতরকার। এটা ওয়েব এপিআই বুঝে নিবে, এটা আলাদা একটা কোড। ওকে, সো এটা বুঝে নেবে ওয়েব এপিআই। এই সময় কি হবে? এই 3 সেকেন্ড সে তার প্রসেসটা চলতে থাকবে, সে এক্সিকিউটিং করতে থাকবে, লোডিং করতে থাকলে, লোডিং যদি হয়ে থাকে তাহলে সে লোডিং করতে থাকবে, যা খুশি করতে থাকবে, কিন্তু সে এক্সিকিউট কমপ্লিট করবে না। কিন্তু আমাদের কল স্ট্যাক দেখলো যে আসলে সেট টাইম আউটের তো আর কাজ নাই, তাহলে আমরা নেক্সট লাইনে যাইতেই পারি। ঠিক আছে, এরপরে সে চলে যাবে থার্ড লাইনে এবং থার্ড কনসোল লগে। এই থার্ড কনসোল লগটা আবার একটা কল স্ট্যাকে চলে আসবে এবং সে কি করবে?
সে এক্সিকিউশন কমপ্লিট করবে। এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেলে কল স্ট্যাক থেকে সে বের হয়ে যাবে এবং আমরা টার্মিনালে দেখতে পারবো বা কনসোলে দেখতে পারবো আই অ্যাম লাইন 3 প্রিন্ট আউট হয়ে গেছে। এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওয়েব এপিআই এর কাজটা শেষ হয়ে গেছে। ওয়েব এপিআই এর যে 3 সেকেন্ড সময় দেওয়া হয়েছিল সেই 3 সেকেন্ড সময় শেষ। এবার সে তার ভেতরকার কলব্যাক ফাংশনটা কল করতে পারে, কিন্তু ওয়েব এপিআই তো কল করতে পারে না, ওয়েব এপিআই কল করার কোনো ক্ষমতা নেই। ওয়েব এপিআই কি করবে, এই ফাংশনটা যেটা তার কাছে ছিল, যে কলব্যাক ফাংশনটা, সেই ফাংশনটাকে সে কলব্যাক বা টাস্ক কিউইতে দিয়ে দিবে। এটা দুইটাই নাম, কলব্যাক অথবা টাস্ক, যেটা খুশি বলতে পারেন, নো প্রবলেম। টাস্ক কিউইতে পাঠিয়ে দিবে। এইবার খেলা হচ্ছে ইভেন্ট লুপের। ইভেন্ট লুপ দেখবে আমার কল স্ট্যাক ফাঁকা, এখানে মেইন রাখা আছে, মেইন থাকবে না অ্যাকচুয়ালি, মেইনও রিমুভ হয়ে যাবে। সো ইভেন্ট লুপ দেখবে যে আমার কল স্ট্যাক ফাঁকা, আই এম সরি অ্যাবাউট দ্যাট, যে এখানে মেইনটা আমি রেখে দিয়েছি। কল স্ট্যাক ফাঁকা হলে ইভেন্ট লুপ চেক করবে যে আমার কলব্যাক কিউইতে কোনো ফাংশন আছে কিনা। যদি থেকে থাকে সে ওই কলব্যাকের কিউই থেকে প্রথম যেই ফাংশনটা থাকবে তাকে ধরে নিয়ে চলে আসবে কল স্ট্যাকের ভেতরে এবং এই ফাংশনটা সে এক্সিকিউট করবে এবং এক্সিকিউট করে সঠিক আউটপুট দিবে, এই যে আই এম লাইন 2। এইবার আই এম লাইন 2 প্রিন্ট আউট হবে। ওকে, এইভাবে করেই আসলে সমস্ত অ্যাসিনক্রোনাস টাস্কগুলো হ্যান্ডেল হয়ে থাকে। তাহলে প্রথমে কল স্ট্যাক থেকে যদি সেটা ওয়েব এপিআই হয়ে থাকে তাহলে সেটা ওয়েব এপিআই এর ঘরে চলে যাবে। বিভিন্ন ইভেন্ট নিয়ে যখন আমরা কাজ করব ডমের, তখন আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। যেমন একটা বাটনের সাথে অন ক্লিকের মাধ্যমে আমরা কানেকশনটা দিয়ে রাখলাম যে অন ক্লিক হলে কি হবে। সো তখন সে ওয়েব এপিআইয়ের সাথে থাকবে, যখন বাটনটা ক্লিক হবে তখন সে কল ব্যাক বা টাস্ক কিউইতে চলে আসবে, পরে ইভেন্ট লুপ তাকে কল স্ট্যাকের ভেতরে নিয়ে যাবে। যেহেতু সেট টাইম আউট একটা ওয়েব এপিআই, তাই আমরা যদি এখানে মিলি সেকেন্ডের জায়গায় 0 মিলি সেকেন্ড প্রোভাইড করি, তাও কি হবে, তাও সে প্রথমে ওয়েব এপিআইয়ের কাছে পাঠাবে, তারপরে কলব্যাক স্ট্যাকের কাছে পাঠাবে বা কলব্যাক কিউইর কাছে পাঠাবে, তারপরে আবার সে কল স্ট্যাকের কাছে আসবে। এই জন্য যদি আপনি এই সেট টাইম আউটের ঘরে 0 প্রোভাইড করেন, তাও দেখা যাবে যে সবগুলো সিনক্রোনাস কোড প্রিন্ট আউট হওয়ার পরে বা এক্সিকিউট হওয়ার পরে সেট টাইম আউটটা প্রিন্ট আউট হচ্ছে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। নেক্সট চ্যাপ্টারে আমরা ইভেন্ট নিয়ে কাজ করব, ডমের চ্যাপ্টারে। তখন হচ্ছে আমরা দেখব যে আমরা বিভিন্ন ইভেন্ট আগে থেকে সেট করে রেখে আসছি, কিন্তু সেই ইভেন্টগুলো এক্সিকিউট হচ্ছে না। যখন ট্রিগার প্রেস হচ্ছে তখনই শুধুমাত্র এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে। ট্রিগার প্রেস বলতে আসলে সাপোজ আপনি স্ক্রোল করছেন, এটা একটা ট্রিগার, আপনি ক্লিক করছেন, এটা একটা ট্রিগার, যে কোনো একটা কিছু ঘটছে সেটা একটা ট্রিগার। যখন এই ধরনের ট্রিগারগুলো প্রেস হচ্ছে তখনই শুধুমাত্র এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে। তো আশা করছি এখনই আপনারা বুঝতে পারছেন যে সেগুলো কিভাবে কাজ করছে। যদি তখন না বুঝতে পারেন তখন আবার একটু ব্যাকে এসে এই কোডগুলো দেখে নেবেন, কারণ এগুলো একটু অ্যাডভান্স লেভেলের টার্মস। যেহেতু কোর্সটা সবার জন্য, সেহেতু অ্যাডভান্স লেভেলের টার্মসও আমাকে ইনক্লুড করতে হয়েছে। সো ব্যাপারটা আসলে খুব সিম্পল। অ্যাসিনক্রোনাস যে কোনো কোড, আসলে অ্যাসিনক্রোনাস বলতে আসলে জাভাস্ক্রিপ্টে কিছু নাই, এটা জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনের কারসাজি। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আমাদেরকে এই সিস্টেমটা প্রোভাইড করছে এবং এই সেম ইঞ্জিন নোটজেসেও ব্যবহার করা হচ্ছে, প্লাস ওয়েবেও বা বিভিন্ন ব্রাউজারে ব্যবহার করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড হওয়া সত্ত্বেও খুবই সুন্দর সিমালটেনাস কনকারেন্টলি একটা প্রোগ্রামিং ইন্টারফেস পাচ্ছি। আসলে কনকারেন্টলি কখনোই সম্ভব না জাভাস্ক্রিপ্টে, অ্যাট এ টাইম একটাই প্রসেস বা একটাই অপারেশন এক্সিকিউট হওয়া পসিবল, কিন্তু এই পুরো সিস্টেমটার কারণে আমরা খুব সুন্দরভাবে কখনো বুঝতেই পারি না যে জাভাস্ক্রিপ্ট মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং না, এটা সিঙ্গেল থ্রেডে কাজ করছে। সো আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং বিশেষ করে এটা বুঝতে পেরেছেন যে অ্যাসিনক্রোনাস কিভাবে কাজ করে থাকে। এবং এই সব কিছু শেখানোর বা সব কিছু দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাসিনক্রোনাস কিভাবে কাজ করে তা ভেতর থেকে বোঝা।